দেখছি যে ববি হাজ্জাজ সাহেব এবং ধানের শীষের যে জনপ্রিয়তা, এটার সাথে আর কোনো মার্কা বলেন বা আর কোনো দল বলেন বা আর কোনো প্রার্থী বলেন, এটার কোনো কম্পেয়ার করার সুযোগই নাই। এখন আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আমরা একটা নতুন বাংলাদেশের কথা বলছিলাম এই জুলাই অগাস্টের রেভলিউশনের পর থেকে। সেই নতুন বাংলাদেশে আমরা কেমন প্রার্থী চাই? আমরা একজন শিক্ষিত প্রার্থী চাই, যিনি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন এবং নিজের বিলাসবহুল জীবনযাপন ফেলে এই বাংলাদেশে গত 15 বছর ধরে রাজনীতি করছেন এবং নিজের দল, উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনডিএমের, উনি সবসময় এই দেশের মানুষের জন্য নিজের বিলাসিতা ত্যাগ করে, নিজের কমফোর্ট ত্যাগ করে লড়াই করেছেন। 24-এর এই যে আন্দোলনে গুলি খেয়েছেন, ওনাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, উনি নাকি 24-এর আন্দোলনে ছিলেন না। আরে ভাই, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে একতাবদ্ধ করলেন কে? ববি হাজ্জাজ সাহেব। ওনাকে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব এত ভ্যালু কেন দেন? কারণ উনি একাধারে একজন পলিসি মেকার, অ্যাডমিনিস্ট্রেটিভ, এবং উনি রাস্তায় যে এই ফাইটটা ছিল জুলাই মাসের এবং এর আগে 2024-এর যে পাতানো নির্বাচন ছিল, সেই নির্বাচনে কি আমাদের এনডিএমকে অফার দেওয়া হয় নাই? না ভাই, আমরা পাতানো নির্বাচনে যাই নাই। উনি আজকে জোটের অন্যতম কাণ্ডারি হিসেবে এই এলাকায় জনাব তারেক রহমান সাহেব আমাদের আগামী রাষ্ট্রনায়ক, তার ম্যান্ডেট নিয়ে ধানের শীষের জন্য প্রচার করতে নেমেছেন এবং তার নামে আমরা অনেক কিছু শুনছি। তা আমি সবাইকে একটাই জবাব দিতে চাই, সেটা হলো আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, সেই নতুন বাংলাদেশ, সেই নতুন ঢাকা শহর এবং সেই নতুন মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের জন্য ববি হাজ্জাজ সাহেবের কোনো বিকল্প নাই। উনি এখানে ইনশাল্লাহ এমন একটা মডেল এরিয়া বানাবেন যেখানে মানুষজন নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং মাদক, লুটতরাজ, চাঁদাবাজি, সন্ত্রাস, এগুলোকে ইনশাল্লাহ আমরা কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা করব। ইনশাল্লাহ আমি আশা করব যে 5 বছর পর এই এলাকা সন্ত্রাস মুক্ত হবে, এবং 5 বছর লাগবে না, এর আগেই করবো ইনশাল্লাহ। কিন্তু 5 বছর পর আপনারা দেখতে পাবেন যে মানুষই চাচ্ছে যে ববি হাজ্জাজ সাহেব আবার এই এলাকায় ফিরে আসুক। এবং এর বাইরে আমাদের অপোজিশনরা যারা অনেক কথা বলছেন, তাদেরকে নিয়েও কিছু বলতে চাই। আমাদের অপোজিশন, ওনারা বলছেন ওনারা নাকি মানুষকে ভোট দেওয়ার আগে তাদের নাকি কি পরীক্ষা দিতে হবে। ভাই, এই পরীক্ষা তো আমরা বুঝি না ভাই। বিদেশে অনেক পড়াশোনা করেছি, দেশে অনেক পড়াশোনা করেছি, কিন্তু এসব পরীক্ষা টরীক্ষা বুঝি না। আবার ওনারা মহিলাদের বের হতে দিবেন না, বোরকা পড়তে হবে। ভাই, এটা বাংলাদেশ, এখানে মানুষ লিবারেল মুসলিম, এখানে উগ্রপন্থীদের কোনো স্থান নাই। এটা আমরা তালিবান দেশ বানাতে চাই না। আমরা চাই এখানে মানুষ স্বচ্ছন্দে চলাফেরা করবে। এখানে মুসলিম হোক, সুন্নি আমরা আছি, যারা শিয়া যারা আছেন, এখানে হিন্দু ভাইরা আছেন, আমাদের খ্রিস্টান ভাইরা আছেন, বৌদ্ধ ভাইরা আছেন, সবাই আমরা একসাথে একটা সুন্দর ঢাকা 13 গড়ে তুলব এবং সর্বোপরি একটা সুন্দর ঢাকা শহর এবং সর্বোপরি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই। এবং তার জন্য একটাই নাম, ঢাকা 13, জনাব ববি হাজ্জাজ, এবং একটাই মার্কা, ধানের শীষ। ভোট দিবেন কিসে? ধানের শীষে।